হাউ টু বিকাম সিইও অফ ইওর ওন লাইফ। কিভাবে তুমি তোমার জীবনে সকল কাজকর্ম নিয়ন্ত্রণ করতে পারো এবং নিজের লাইফকে একটি উচ্চ মাত্রায় নিয়ে যেতে পারো, সেই বিষয়ে আজকে কথা বলবো। সকালে উঠেই তোমাকে একটা গোল কার্ড বানাতে হবে। আজকে সারাদিনে তুমি কি কি করবা সেই বিষয়ে একটি গোল কার্ড বানাবা। এবং তোমার লাইফের টপ প্রায়োরিটিস গুলো তুমি সিলেক্ট করতে হবে। তোমার লাইফ টপ প্রায়োরিটিস কি কি? তোমার টপ প্রায়োরিটিস হতে পারে তোমার স্টাডি, তোমার বাবা-মা এবং তোমার সেলফ হেলথ। তোমার স্টাডি হলো তোমার টপ প্রায়োরিটির মধ্যে একটা। তুমি তোমার লাইফে শুধুমাত্র পড়ালেখা, আপাতত যে যতদিন স্টুডেন্ট আছো ততদিন শুধুমাত্র পড়ালেখাই তোমার টপ প্রায়োরিটি হবে। এবং তোমার বাবা-মা তোমার সেকেন্ড প্রায়োরিটি, কারণ বাবা-মার থেকে আপন আর কেউ আসলে হয় না। কারণ তোমার বাবা-মার প্রতিও খেয়াল রাখতে হবে, তাদের হেলথের ব্যাপারেও তোমার খোঁজ খবর নিতে হবে, তাদের হেল্প করতে হবে এবং তোমার নিজের হেলথের দিকে তোমার তাকাতে হবে। তোমার নিজের হেলথকে সবসময় সুস্থ রাখার এবং সে তোমার নিজের হেলথের সেবা করাও তোমার নিজের দায়িত্ব। তুমি তোমার ইয়ার ক্যালেন্ডার খুলবা। খোলার পর সেখান থেকে তুমি কি কি ইভেন্ট কখন কখন হবে সেটা একটা ডায়েরিতে নোট করতে পারো। সেই নোট করে তুমি সেখানে লিখতে পারো যে আমার এই তারিখে নভেম্বর বা ডিসেম্বরে আমার ইয়ারলি এক্সাম হবে, বা অগাস্টের দিকে আমার মিড টার্ম এক্সাম হবে। তারপর এই দিন আমাদের স্কুলে ফাংশন হবে বা কলেজে ফাংশন হবে, এই দিন ওই বন্ধুর বিয়ে বা ওই আত্মীয়র বিয়ে হবে, এদিন এর জন্মদিন, এদিন আমার জন্মদিন। সেসবগুলো সবকিছু যদি তুমি নোট করো এবং নোট করার পর তখন তুমি চিন্তা করবে যে এসব ইভেন্ট গুলোতে আমার লাইফে কি কি ডিস্ট্রাকশন আসবে পড়ালেখা বাদে। যখন তুমি সেই ডিস্ট্রাকশন গুলো নোট করে ফেলবা, তখন তুমি চিন্তা করবে যে আমি এসব থেকে মানে কিভাবে বাঁচতে পারি। মানে আমার পড়ালেখা বাদে যখন অন্য ডিস্ট্রাকশন গুলো আসবে, তখন আমি এগুলোর কিভাবে মোকাবেলা করতে পারি। তখন তুমি আগে থেকে যে কোনো একটা বাহানা তৈরি করতে পারো যে আমি এটা বলে এখান থেকে এখানে যাব না সেদিন, বা ওটা বলে সেই অনুষ্ঠানে অ্যাটেন্ড করব না। মানে তুমি চেষ্টা করবে যাতে তুমি শুধু পড়ালেখার প্রতি ফোকাস থাকো এবং তোমার লাইফে ডিস্ট্রাকশন না আসে। ডিস্ট্রাকশন আসলে দেখবে পড়ালেখার একটা ব্রেক থ্রু হয়ে যাবে। তোমার পড়ালেখার যে গতিতে আগাচ্ছিল সেই গতিটা ধীর গতিতে হয়ে যাবে তখন। প্রতিদিন সকালে উঠে তুমি একটা গোল কার্ড বানাবা, যে গোল কার্ডে লেখা থাকবে যে আমি আজকে সকাল থেকে রাত পর্যন্ত এই ৪-৫টা বা ৫-৬টা কাজ করব। সেই কাজগুলো হতে পারে যে আমি আজকে কেমিস্ট্রির গুণগত রসায়ন শেষ করব, বা ফিজিক্সের যেকোনো একটা চ্যাপ্টার শেষ করব। এরকম ৪-৫টা টাস্ক তুমি লিখে রাখবা যে আমি এই চ্যাপ্টারের এই টপিকগুলো পড়বো, আজকের মধ্যে শেষ করব। এবং এগুলো লেখার পর সেটার ডেডলাইনও লিখতে হবে যে আমি এই টাইমের ভিতরে এই চ্যাপ্টারটা শেষ করব, এই টাইমের ভিতরে এই টাস্কটা শেষ করব। এটা করলে কি হবে যে তোমার একটা ট্র্যাক রাখতে পারবে তোমার ইয়াতে, তুমি কি কি কাজ করতেছো এবং টাইম মেনটেন করে করতে হবে। যখন তোমার টাইম ওভার হয়ে যাবে, তোমার কাজটা শেষ হবে না, তখন তোমার নিজের ভিতরে রিগ্রেট আসবে। ঠিক আছে? এভাবে করলে তুমি তোমার কাজের একটা ট্র্যাক রাখতে পারবা। তুমি তোমার গোল কার্ডটা সকালে তৈরি করবা এবং রাত্রেবেলা রিভাইজ দিবা। রাত্রেবেলা শোয়ার আগে যখন তুমি দেখবা যে আমি আমি এই টাস্ক আজকে সিলেক্ট করছিলাম, এই টাস্ক আজকে আমার করার কথা ছিল এবং আমি কতটুকু শেষ করতে পারছি বা কতটুকু শেষ করতে পারি নাই, সেটা সম্পর্কে তোমার একটা ধারণা হবে যে আমি কালকের এই টাস্কগুলো করি নাই, আজকে সেগুলো করছি কি করি নাই, বা আমার আজকের কাজগুলো কতটুকু বাকি রয়েছে। সেগুলো তুমি ট্র্যাক ডাউন করতে পারবা। এবং তুমি খেয়াল করবা যে তুমি হয়তো প্রতিদিন 100% তোমার গোল অ্যাচিভ করতে পারবা না, বাট তুমি যখন দেখবা যে 80% বা 70% হয়েছে, তখন তোমার ডিমোটিভেট না হয়, তোমার তখন পজিটিভ চিন্তা করতে হবে যে আমি যদি এই গোল কার্ডটা না বানাইতাম, হয়তো আমার এই 20%ও অ্যাচিভ হইতো না। তো সবসময় পজিটিভ চিন্তা করবে এবং তোমার এই গোল কার্ডটা পূরণ করার চেষ্টা করবে, যাতে সবসময় তোমার এফিসিয়েন্সি বৃদ্ধি পায়। সো অ্যাক্ট ইওর ওন বস এবং তোমার লাইফের সিইও হয়ে যাও তুমি নিজেই। কিভাবে তোমার লাইফকে আরো বেটার করা যায় এবং তোমার লাইফের সবগুলো টাস্ক নিজে কিভাবে কমপ্লিট করা যায়, নিজের লাইফের এফিসিয়েন্সি কিভাবে বাড়ানো যায়, সেটা নিয়ে তুমি কাজ করো।